সেপাইও রাজার আদেশ মতো কাজ করে, কিন্তু বুড়ি সৌভাগ্যক্রমে তার পরনের কাপড় গাছের ডালে আটকে যাওয়ার কারণে এই যাত্রায় বেঁচে যায়। ঠিক ওই সময় ওই দিক দিয়ে একজন মহিলা জাদুকর যাচ্ছিল। সে ওই বুড়িকে আধমরা অবস্থায় পড়ে থাকতে দেখে তার জাদুকরি বুকের দুধ পান করায়। এতে করে ওই 90 বছরের বুড়ি একদমই 20 বছরের যুবতী নারীতে পরিণত হয়। এরপরে রাজা শিকারে বেরোলে ওই যুবতীকে দেখতে পায়। রাজা তখনই সিদ্ধান্ত নেয় সেই যুবতীকে বিয়ে করবে। তাই সে ওই যুবতী রমণীকে তুলে নিয়ে মহলে ফিরে যায়। ধুমধাম করে রাজা বিয়ের আয়োজন করে। তখন ওই রমণী তার বুড়ি বোনকে সুন্দর কাপড় এবং বিয়ের নেমন্তন্ন পাঠায়। বুড়ির বোন মনে করে তার বোন মনে হয় রাজার সাথে ঘর সাজানোর ব্যবস্থা করে ফেলেছে। পরবর্তীতে সে মহলে গিয়ে তার বোনের নতুন রূপ দেখে অবাক হয়ে যায়। সে বারবার তার বোনকে জিজ্ঞেস করতে থাকে কিভাবে সে তার রূপ পরিবর্তন করেছে, কিন্তু ওই বোনের কিছুই মনে নেই, কারণ জাদুকর মহিলা যখন তাকে দুধ পান করিয়েছিল তখন সে অজ্ঞান ছিল। এরপরে রাজা এবং ওই রমণীর বিয়ে সম্পন্ন হয়, কিন্তু তার বুড়ি বোন মহল ছাড়তে নারাজ। সে আবারও তার সুন্দরী বোনকে জোরাজুরি করে তার রূপের রহস্য জানার জন্য। তখনই সুন্দরী বোন বাধ্য হয়ে তাকে মিথ্যা বলে যে সে তার শরীরের চামড়া খুলে ফেলে নতুন চামড়া লাগিয়েছে। এই কথা শুনে ওই বুড়ি বোন একজন কামারকে ঠিক করে তার শরীরের চামড়া খুলে ফেলার জন্য। কথা মতো কামার টাকার জন্য ওই বুড়ির শরীরের চামড়া খুলে ফেলে, কিন্তু তাতে করে কোনো পরিবর্তন আসে না। এটা দেখে ওই বুড়ির রাগে ক্ষোভে মহলের দিকে ছুটতে শুরু করে। অন্যদিকে তার সেই সুন্দরী বোনেরও শরীরের চামড়ায় পরিবর্তন আসতে শুরু করে। সে আস্তে আস্তে আগের মতো বুড়ি হতে শুরু করে। এটা দেখে ওই সুন্দরী বোন রাজমহল থেকে পালিয়ে যায়।